ওই হজের ময়দানে যাবি, ওখানে গিয়ে যদি তোর মরণ হয়ে যায়, আমি আল্লাহ তোর এমন রব, আমি আল্লাহ তোর এমন খালেক, আমি আল্লাহ তোরে বিন্দু পরিমাণ কম দিব না। ওইখানে বান্দা যদি তুই যে মরো, আমি আল্লাহ তোর জীবন যা উৎসর্গ করা যেন সেন খাতাই লাগবো না। আমি আল্লাহ শহীদের মর্যাদা দিয়া তোরে হাসরের ময়দানে উঠাবো। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। হর ঘড়ি দেने को तू तैयार है, जो ना मंगे उससे तू बेजार है। এখন মরে গেলে তো শহীদের দরজাটা পাবেন, বেঁচে আইলে বলে কম দেওয়া হবে না। যদি বেঁচে আসবেন তাহলে আপনাকে গাজীর মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ কর। মরবেন শহীদের মর্যাদা, বাঁচবেন গাজীর মর্যাদা। এজন্য আল্লাহ কয় বান্দা, যেই বছরে তোর উপরে হজ ফরজ হইল, ওই বছর তুই আগায়া ফেলাইস না, ডেঙ্গায়া ফেলাইস না। কবে তোর চাকরিতে রিটায়ার্ড পাবা, কবে তুমি একটু ফ্রি হবা, ওই ফ্রি টাইমে তুমি হজ করবা। বান্দা তুমি যদি এইটা মনে করো, না না আজরাইল তোমার এক সেকেন্ডের জন্য সময় দেবে না, যখনই সময় হয়ে যাবে তুমি হজ করছো না করছো এটা দেখা হবে না, সঙ্গে সঙ্গে আজরাইল তোমার জান কবজ করবে। এই যে আল্লাহ তাআলা বললেন, আযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুনা রিজালা ওয়া আলা কুল্লি জামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এখানে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ঘোষণা দিতে বললেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। মানুষের মাঝে হজের ব্যাপারে ঘোষণা দিতে বললেন কে কাকে? আল্লাহ পাক ইব্রাহিমকে। তো ইব্রাহিমের ওই সময় না ছিল স্যাটেলাইট, না ছিল মিডিয়া, না ছিল ইউটিউবার, কোনো ফেসবুক, কোনো কানেকশন নাই। আল্লাহ কয়, দোস্ত আপনি ঘোষণা দেন। কিসের ঘোষণা? বলে হজের ঘোষণা। যেহেতু আপনারা ইতিহাস জানেন, বাইতুল্লাহ নূহ নবী আলাইহিস সালামের প্লাবনে, এক বিশাল প্লাবন যেটা নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওই ইতিহাস আমি আগামীতে টানবো ইনশাআল্লাহ কুরবানির আগে। তো ওই সময় পয়গম্বর ইব্রাহিমের মাধ্যমে নূহ আলাইহিস সালামের পরে দীর্ঘদিন বাইতুল্লাহ মানুষের চোখ থেকে অগোচরে চলে গেল। বাইতুল্লাহ নাই, আছে কিন্তু মানুষ জানে না কোথায়, মহাপ্লাবনের পরে। তো পুনরায় আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এই বাইতুল্লাহ আবার উঠাইলেন। এবার ইব্রাহিমকে আল্লাহ উপদেশ দিলেন, দোস্ত আযিন ফিন নাস বিল হজ্জি, ও আমার পয়গম্বর আপনি সমস্ত মানুষদেরকে আহ্বান করেন, সমস্ত মানুষদেরকে আপনি ডাকেন। কি ব্যাপারে? বলে বিল হজ, হজের ব্যাপারে। আপনার ডাকার পরে কেউ কেউ আসবে পায়ে হেঁটে, ওয়ালা কুল্লি জামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন মিন আমিক। আল্লাহ পাক বললেন, আপনার ডাকার পরে কেউ পায়ে পায়ে আসবে, কেউ পায়ে হেঁটে হেঁটে আসবে, কেউ বা বিভিন্ন জায়গার মাধ্যম থেকে আপনার ডাকের সংবাদ পাইয়া এই আপনার ঘর, আপনি যেই ঘর বানাইলেন, এই ঘরটা হলো বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ আসবে আপনার আমার পাগলের আসবে, ডাকেন আপনি। ইব্রাহিম কয়, মালিক আমি নয় মৌখিকভাবে ডাকলাম, ও আল্লাহ
আমার ডাক তো কোনো মিডিয়া নাই যে আমার ডাকটা সবার কর্ণকোহরে পৌঁছায় দিবেন। এবার আল্লাহ কয় দোস্ত আপনার চিন্তা করা লাগবে না, আপনার দায়িত্ব হলো ডাকা। আপনি আপনার কাজ শুরু করে দেন। আপনি হজের ব্যাপারে মানুষদেরকে আহ্বান করেন, ওই চিন্তা আপনার করা লাগবে না। আমি আল্লাহ এই ডাকটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার পাগল বান্দা বান্দীদের কর্ণকোহরে তাদের কাছে পৌঁছানোর জিম্মাদার আমি আল্লাহ। আপনার দায়িত্ব কথা বলা, কিন্তু পৌঁছায় দিবেন কে? জোরে বলেন। এজন্য সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহর হজের সময় প্রত্যেকটা মানুষ, এমন কোন দেশ নাই যে দেশ থেকে বাইতুল্লাহ আসে না। প্রত্যেকটা মানুষ ওই সেই ইব্রাহিমের আহ্বান আমার আল্লাহ বিরাজমান রেখেছেন। এই ডাক্তার প্রতিধ্বনি সমস্ত জায়গায় আমার আল্লাহ কোরআনের মাধ্যমে ছড়ায় দিলেন, বলে ও পাগলেরা আসো এই বাইতুল্লাহ হজের জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত বড় খুশনসিব ওই পাগলগুলোর যাদের কদম পড়েছে আমার আল্লাহর ওই পুণ্যবর্তী জমি, ওই পুণ্যবর্তী ভূমি, ওই মক্কা নগরীতে যাদের পায়ের চরণ পড়েছে, যারা ওইখানে গেছে বাইতুল্লাহ নজর নিয়েছে। আরে এমন ঘর যেই ঘরের দিকে তাকায় থাকলেও আমার আল্লাহ অটোমেটিক সওয়াব দান করে। রোজার ভিতরে বয়ান করেছিলাম আমার আল্লাহ কাউকে ঠকান না, কাউকে ঠকান না। হাজার চেষ্টা করলে এখন যুদ্ধ করার ক্যাপাসিটি নেই। সাহাবায়ে কেরামরা বদরের রণাঙ্গনে গিয়েছেন, খুব খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম বদরের রণাঙ্গনে গিয়েছেন, উহুদের রণাঙ্গনে গিয়েছেন, খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করে এরা দামি হয়েছেন। যারা শহীদ হয়েছেন শাহাদাতের মর্তবা পেয়ে কবরে চলে গেলেন। এখন আমরা কি শহীদের মর্যাদা থেকে দূরে চলে যাব? আল্লাহ কয় না না, শহীদের মর্যাদা থেকে দূরে যেতে হবে না। এখন তো যুদ্ধ হতে হলে তিনটা জিনিস দরকার। এই জিনিসটা এখন পাওয়া যাবে না। এক নম্বর, খেয়াল করেন, যুদ্ধ বৈধ হতে হলে তিনটা জিনিস দরকার। এক নম্বর, মুসলমানদের নেতা থাকতে হবে, আমিরুল মুমিনিন থাকতে হবে। আসেনি এখন আমিরুল মুমিনিন? আছে? নাই নাই, আমিরুল মুমিনিন নাই। মুসলমানদেরকে নিয়ে এক কাতার করে চলবে, নাই নাই। আমিরের নেতৃত্ব থাকতে হবে, সেটাও পাওয়া গেল না। দুই নম্বরে, আমিরের পক্ষ থেকে নির্দেশ থাকতে হবে। তিন নম্বরে, বেঈমানেরা আগে আঘাত করবেন, আগে আঘাত করার পরে পরবর্তী পাল্টা জবাব দেওয়ার জন্য মুসলমান তৈরি থাকবেন। কারণ এমন জাতি আমরা মুসলমান, এমন নৈতিকপূর্ণ জাতি, এমন ভালো এক জাতি, যেই জাতির জীবনে তালাশ করে দেখেন, ইতিহাস তালাশ করে দেখেন, মুসলমান কখনো কাহার উপরে আগের থেকে আক্রমণ করে নাই। আমার মায়ার নবী তখন তরবারি ধরেছেন যখন বেঈমানের আগে ধরেছে। আগে যখন মুসলমানের উপরে আঘাত করেছে, তারপরে মুসলমান তরবারি ধরেছে। এই তিনটা শর্ত পাওয়া যায় না। সুতরাং আমরা কি যুদ্ধের ময়দানের মর্তবা থেকে দূরে চলে যাব? না না না, দূরে চলে যাওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ হজের মাধ্যমে মুসলমানের জন্য একটা যুদ্ধের রণাঙ্গনের মর্তবা পাওয়ানোর জন্য আমার আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিলে। দেখেন, মিলাই দেই। যুদ্ধ যাইতে হলে পরিবার সারা লাগে, সারা লাগে না? কথা কয় না? যুদ্ধে যাইতে হলে পরিবার ছাড়া লাগে, দেশ ছাড়া লাগে, মা ছাড়া লাগে, ভাই ছাড়া লাগে, স্ত্রী ছেলে মেয়ে সবার মোহাব্বত ত্যাগ করা লাগে। লাগে কি লাগে? দেশ ছাড়া লাগে, আত্মীয় স্বজন ছাড়া লাগে, পোশাক ভিন্ন ভিন্ন। কথা কয় না?
যুদ্ধে যারা যায় এক পোশাক, পোশাকের তারতম্য নাই, আবার এক শিডিউলের মাধ্যমে চলা লাগে। আমির যখন হুকুম দেয় পাগলের মতো বঙ্গপালের মতো ঝাঁপায়া পড়া লাগে। নিয়মতান্ত্রিক চলে না অনিয়মে চলে? কথা হয় না? যুদ্ধ যারা করে এরা নিয়মে চলে না অনিয়মে চলে? একটা নিয়মের ভিতরে সারা লাগে, খুব শান্তি না? না কষ্ট? কষ্ট করে চলা লাগে। ঠিক মতো খাবার নাই, ঠিক মতো ব্যবস্থা নাই রে বাবা, আরামের জায়গা নাই, খাওয়ার জায়গা ঠিক মতো নাই। কষ্ট করে 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 চলা লাগে, আমিনের কমান্ড মেনে চলা লাগে। আমার আল্লাহ পাক এমন একটা বিধান আমাদেরকে দিলেন, এমন একটা ব্যবস্থা আমাদেরকে করে দিলেন, এমন একটা ব্যবস্থা আমাদের আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কিরাম বলেন, ও দুনিয়ার মানুষ, ওই যুদ্ধের রীতিনীতির দিকে তাকাইয়া দেখো। যারা হজের ময়দানে যায়, নিজের জন্মভূমি ত্যাগ করে, জন্মভূমির মায়া বাদ দিয়ে দেয়, মিলে গেল। বাবা মার মোহাব্বত বাদ দেওয়া লাগে, মিলে গেল। একটা পোশাকের মাধ্যমে বান্দা চলে গেল, সব নিয়মগুলো মেনে 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 চলে যায়, একেবারে সবগুলো মিলে গেল। আমার আল্লাহ কয়, বান্দা ওই হজের ময়দানে যাবি, ওখানে গিয়ে যদি তোর মরণ হয়ে যায়, আমি আল্লাহ তোর এমন রব, আমি আল্লাহ তোর এমন খালেক, আমি আল্লাহ তোরে বিন্দু পরিমাণ কম দিব না। ওইখানে বান্দা যদি তুই যে মরো, আমি আল্লাহ তোর জীবনটা উৎসর্গ করা যেন সেন খাতাই লাগবো না। আমি আল্লাহ শহীদের মর্যাদা দিয়া তোরে হাসরের ময়দানে উঠাবো। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर घड़ी देने को तू तैयार है, जो ना मंगे उससे तू बेजार है। এখন মরে গেলে তো শহীদের দরজাটা পাবেন, বেঁচে আইলে বলে কম দেওয়া হবে না। যদি বেঁচে আসবেন তাহলে আপনাকে গাজীর মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। মরবেন শহীদের মর্যাদা, বাঁচবেন গাজীর মর্যাদা। এজন্য আল্লাহ কয়, বান্দা যেই বছরে তোর উপরে হজ ফরজ হইল, ওই বছর তুই আগায়া ফেলাইস না, ডেঙ্গায়া ফেলাইস না। কবে তোর চাকরিতে রিটায়ার্ড পাবা, কবে তুমি একটু ফ্রি হবা, ওই ফ্রি টাইমে তুমি হজ করবা। বান্দা তুমি যদি এইটা মনে করো, না না আজরাইল তোমার এক সেকেন্ডের জন্য সময় দেবে না, যখনই সময় হয়ে যাবে তুমি হজ করছো না করছো এটা দেখা হবে না, সঙ্গে সঙ্গে আজরাইল তোমার জান কবজ করবে। কথা কোন ঠিক না? এজন্য অনেক আল্লাহর বান্দা আছেন, আপনারা শহরতলির মানুষ, অনেকের উপরে হজ ফরজ, কিন্তু সময় কাটাইতেছে, বলে হুজুর রিটায়ারটা পাই, আবার একটু ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করি, মেয়েটারে ভালো জায়গা বিবাহ দেই, কত ফিকির। না না না, শরীয়তের বিধান যখন যেটা করতে হবে, সকালবেলা আপনার উপরে ফজরের নামাজ ফরজ ছিল, আপনি যদি মনে করেন না আমি 10টায় গিয়া পড়ব, হবে? কতক্ষণ হবে? এই জুমার নামাজ এখন ফরজ, এটা যদি আপনি মনে করেন 3টা 4টার দিকে পড়বেন, হবে না। সুতরাং যেই বছরে আপনার উপরে হজ ফরজ হবে, ইসলাম কেমন বাবা, যেই বছরে আপনার উপরে হজ ফরজ, ওই বছরে আপনি যদি বাড়ি থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দেন, মাসআলা কি বলে শুনেন, আপনি যদি বাড়ি থেকে হজের উদ্দেশ্যে রওনা হন,
পথের ভিতরে আপনি যদি মরে যান, আপনাকে আল্লাহ তাআলা হজ করার সওয়াব আমলনামায় দান করিয়া তারপরে কবরে ঢুকাইবে। আর যদি সময় ডাঙ্গাইয়া আপনি যদি মরে যান, যেই বছরে হজ ফরজ হলো ওই বছরে হজ পালন করলেন না, আরো কয়েক বছর পরে আপনি হজ পালন করতে যাওয়ার সময় পথের ভিতরে আপনি যদি মরে যান, এই সময়টা লস করার কারণে আপনি হজ ছাড়লে যেই গুনাহ হয়, এই গুনার তহমত নিয়ে হাসুরের ময়দানে আল্লাহ উঠাইবে। বুঝছেন কিছু? যদি টাইম ছাড়া বেটাইমে যান, যদি পথে মরে যান, হজের আমলনামা ঢোকানো হবে না। নবী কি কয়? মামাতা লাম ইউহাজ্জা আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নবী কয়, যেই বান্দার উপরে হজ ফরজ কিন্তু হজ পালন করলো না, আমার নবী কয় এই বান্দা ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবীর যায় আসে না। তার মানে যখন তোমার যে বছরে হজ ফরজ হবে ওই বছরেই হজ পালন করা লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে একটা সময় দিয়ে, একটা টাইম দিয়ে জমিনে পাঠাইছেন, আমার আপনার চিন্তা চেতনা থাকবে না। আজকা কাম, আমরা উর্দু পহেলিতে একটা কথা পড়ছিলাম, উর্দু পহেলিতে একটা কথা পড়ছিলাম যে আজকা কাম কাল পর মাদ ডাল, আজকের কাজটা আগামীকালের জন্য ফেলে রেখো। গ্রামে প্রবাদ বাক্য আছে, হিজলি কম্বল ভারী হয়। যত নিজের সময়টাকে পার করবেন, নিজের সময়টাকে যত আগায় নেবেন, ততই আপনি লসের ভিতরে পড়বেন। কারণ আমরা তো লসের ভিতরে আছি, সময় দিন ক্ষণ আমাদের থেকে চলে যায়। এজন্য সম্মানিত হাজিরিন যারা এখানে আছেন, আপনার উপর যাকাত ফরজ হলে যে নির্ধারিত নেশাব আমাদের শরিয়াতে বেঁধে দেওয়া হয়েছে, এটা যদি আমাদের উপরে হয়ে যায় 7.5 তোলা 52 তোলা সোনা রূপার টাকার সমপরিমাণ অর্থের মালিক যদি আমি আপনি হই, তাহলে হজের ক্ষেত্রে দেরি করা যাবে না। কত টাকাই তো চলে যায়, এখন 7-8 লাখ টাকা লাগতেছে, আরো কম ছিল, দিন বাড়তেছে তো খরচ বাড়তেছে, ভয় পেয়ে যাচ্ছেন, খরচ বাড়তেছে, এজন্য ভয় পাইতেছেন। ভয় পাওয়ার কারণ নাই, কারণ অর্থ তো আল্লাহ আপনাকে দিয়েছেন। কথা কোন ঠিক না? অর্থের চিন্তা করলে হবে না, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আল্লাহ তো অঢেল সওয়াব আপনাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পূর্ণ প্রস্তুতি নিয়ে আছেন। আপনি যাবেন, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। হজের বয়ান করলে গরিবেরা নিরুপায় হয়ে যায়, বেজার হয়ে যায়। কারণ হজের টোটাল বয়ান কাদের জন্য? কথা হয় না, ধনীর জন্য না, এটা ধনীরাই তো করবে, গরিবরা তো বেজার। ইসলাম কারোর জন্য কোনো জায়গায় কোনো কিছু ফাঁক রাখে না। সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কয়, আমি বান্দা, আমি তোমার আল্লাহ, আমি তোমার খালেক, তোমাকে আমি বিন্দু পরিমাণ কষ্ট দিব না, আবার শরীয়তের ব্যাপারে আমি তোমার উপরে জুলুম করব না। ও গরিবের দল, হজের বয়ান শুনিয়া মনটা দুর্বল বানাইও না। আমার আল্লাহ এমন একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন, এমন একটা মহাব্বত আমার আল্লাহ আমাদেরকে করেছেন। হজ পালনের মর্যাদা ফজিলত শুনে গরিবের আফসোস করে, আহারে আজকে টাকা নাই, পয়সা নাই, আমরা তো বাইতুল্লাহ যাইতে পারবো না, আল্লাহর ঘরের চতুর্দিকে লাব্বাইক বলতে পারবো না, আরাফার ময়দানে অবস্থান করতে পারবো না, মুজদালিফায় যেতে পারবো না, মিনায় অবস্থান করতে পারবো না, ওই পাথরে ওই পিলারে কঙ্কর নিক্ষেপ করতে পারবো না, আরাফাতের ময়দানে ওই মিনাতে পশু জবাই করতে পারবো না। আল্লাহ কয়, না না, টোটাল প্যাকেজটা আমি আল্লাহ অন্য বিধানের মাধ্যমে, অন্য আমলের মাধ্যমে আমি আল্লাহ গরিবের জন্য বরাদ্দ করে দিয়েছি। এবার শুনেন, আমল শুনেন। ফজরের নামাজের পরে
যে আল্লাহর বান্দা ফজরের নামাজ বাজামাত আদায় করিয়া, আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা যায় নামাজ ছাড়ে না, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে যায় নামাজে বসিয়া কোরআন তেলাওয়াত জিকিরের মাধ্যমে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, এরপরে আর একটা নামাজ আছে। কি নামাজ? কথা হয় না? কি নামাজ? ইশরাকের নামাজ। কোন আল্লাহর বান্দা যদি ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত কোরআন তেলাওয়াত জিকির করিয়া 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ যদি পড়তে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা উমরার একটা হজের টোটাল প্যাকেজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। শুধু তাই না, এই তো গোলার একটা আমল, আরো একটা আমলের কথা বলি ভাইরা আমার। এই তো রমজানের রোজা গেছে, আল্লাহর কোনো বান্দা যদি 20 তারিখের রোজা থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত 10 দিন কোনো আল্লাহর বান্দা যদি ইতিকাফরত অবস্থায় কাটায়, আমার আল্লাহ ওই মুতাকিফের আমলনামায় নফল হজের সওয়াব আর একটা উমরার সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করে। শুধু তাই না, ও গরিবের দল, আমার আল্লাহ কাউকে ঠকান না। ও কলিজার টুকরা যুবক, যাদের অর্থ নাই, টাকা নাই, হজের কথা চিন্তা করিয়া দুর্বল হয়েও না, আমার আল্লাহ তোমার আমলনামায় কম দেবেন না রে বাবা। বাড়িতে যাদের বাবা মা বেঁচে আছে, মোহাব্বতের নজর দিয়ে একবার তাকাও, একবার তাকাইবা, তোমার তাকাইতে দেরি, আমার আল্লাহ তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দিতে দেরি করে না। নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আমরা যদি কয়েকবার তাকাই তাহলে কি হবে? আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ কারো উপরে জুলুম করেন না, আমার আল্লাহ কারো উপরে কম দেন না, যেমন জুলুমও করে না তেমন দেওয়ার বেলায় কম দেন না, আমার আল্লাহর খাজিনায় অভাব নাই। ওরে তুই যতবার তাকাইবি ততবার কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোরে দান করে দিবে। আসেনি সিস্টেম? সওয়াবের, হজের সওয়াবের মালিক হওয়ার সিস্টেম আসেনি? এ যুবকেরা, আব্বা মার সাথে বেয়াদবি করো, কপাল পুড়ে যাবে। খবরদার, মা বাবার সঙ্গে বেয়াদবি করো, বুঝবি যেদিন বাবারে আর ডাকতে পারবি না, মারে আর ডাকতে পারবি না, বুঝবি এই জমিনের ভিতরে যত মানুষ ধ্বংস হয়েছে, যত মানুষ ধ্বংস হয়েছে, মানুষ ধ্বংস হওয়ার 2টা মাধ্যম যেরকম আছে, আল্লাহর অবাধ্য, পাশাপাশি বাবা মার অবাধ্য। এই 2টা কারণে মানুষ ধ্বংস হয়। এজন্য আল্লাহ কোরআনেও মিল করেই কথা কয়, যেখানে আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদত করো, ওইখানে আমার আল্লাহ কয় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রেজার রব্বুক রেজার ওয়ালিদাই, বলে তোমার প্রভু সন্তুষ্ট হবে, তোমার পিতামাতা সন্তুষ্ট হয়ে গেল। আমার কয় আল্লাহ আমি আল্লাহর ইবাদত করো, পিতামাতার সন্তুষ্ট অর্জন করো। কেন একত্রিত করলেন? কারণ 2টা মারাত্মক বিষয়, আল্লাহর সন্তুষ্টি, বাবা মার সন্তুষ্টি। তো এই পিতা মাতাকে অবহেলা করা যাবে না, এদের মহাব্বত ভালোবাসা কলিজায় ধারণ করতে হবে, বাবা মার খেদমত করতে হবে। অনেকের কিসমতে জোটে না, ব্যবহারটাও করতে পারো না, কথাবার্তাও বলতে পারো না বাবা মার সাথে, আঘাত দিয়া কথা কও, কষ্ট দিয়া কথা কও, দুঃখজনক ব্যাপার। এজন্য আল্লাহ তাআলা আমাদের যেহেতু ব্যবস্থা খুলে রেখেছেন, সওয়াব কামাই করার রাস্তা খুলে রেখেছেন, এগুলো আমল করবেন। আর যাদের এই মাধ্যমগুলো খোলা আছে, বুঝছেন, যাদের এই মাধ্যমগুলো খোলা আছে, পালন করবেন, আমল করবেন। হজের সওয়াবের লোভ যদি থাকে তাহলে আমল করবেন। আর যাদের টাকা আছে, সময়টা বাড়ায়েন না, নিয়ত করে ফেলেন, আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।